ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। তো আশা করি তোমরা সকলেই ভালোই পড়ছো, সামনে এসএসসি পরীক্ষা আছে। তো আমার এখন মনে হচ্ছে যে কোনো একটা পরীক্ষা আছে, তো মনে হচ্ছে এসএসসিতে কী হবে না হবে এরকম নানান রকম একটা মনের মধ্যে চলছে। তো ভাবছি অপশানালটা শুরু করব আবার। তো আজকে প্রথমেই মানে পড়ার সূচনাই করব আমি অপশানাল দিয়ে, এবং তার আগে একটু টাইপিংটাও করে নেব। তো একটু জাস্ট মক টেস্ট দিয়ে নেব। তো চলো আজকে সারাদিন আমি কি পড়বো তার টুকরো টুকরো অংশগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে ভাবলাম আমাদের ছাদ বাগানে সুন্দর একটা জবা ফুল ফুটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু প্রকৃতির মাঝে ছাদে সময় কাটানো যায়, তাহলে সেটা মনটা আরও অনেক অনেক বেশি ভালো হয়। মানে পড়াশোনায় আমার তো বিশেষ করে ভীষণভাবে মানে মন বসে আর কি। তো আমি চেষ্টা করি যে সকালবেলা উঠে একটু ছাদে আসা, একটু প্রকৃতির মাঝে সময় কাটানো, তারপরে একটু মেডিটেশান করে মনটাকে সেট করে তারপরে আবার পড়তে বসা। তো এবারে আমি তোমাদের সাথে এক এক করে আমার যে স্টাডি সেশানগুলো রয়েছে তার কিছুটা অংশ শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থেকো। তো আমি প্রথমে একটা টাইপিং টেস্ট দিয়ে নিলাম টাইপিং বাবা এই ওয়েবসাইটটা থেকে। তো তোমাদের সাথে এর আগেও আমি টাইপিংয়ের ভিডিও শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার স্পিড হচ্ছে 20-র আশেপাশে। তো এরকমই থাকছে, যেহেতু আমি বেশ কয়েকদিন ধরে আমি আগে বিভিন্ন লেসেনগুলো নিজে প্র্যাকটিস করে নিলাম। তোমরা ওই ওয়েবসাইটটাতে গেলেই দেখতে পাবে বিভিন্ন রকমের লেসেন আছে, তো টাইপিং টিউটোরিয়াল। তো সেটা থেকে প্র্যাকটিস করে নিয়েছি আমি। 39টা মতো লেসেন প্র্যাকটিস করেছি। করার পরে তারপরে আমি টেস্ট দিলাম। তো টেস্ট দিয়ে দেখছি 20-র আশেপাশে আমার স্পিড হচ্ছে। তো প্রথমে তো একদমই কম ছিল, মানে মোটামুটি ধরো 10 এরকম স্পিড ছিল, তারপর এখন 20-র আশেপাশে হচ্ছে। তো আমি ধীরে ধীরে আমি যদি 5 দিন 7 দিন টেস্ট দিই, তাহলে আশা করি আমার স্পিডটা মানে বেড়ে যাবে। তো আমার নেক্সট টার্গেট হচ্ছে 25 মতো স্পিড রাখা। তারপর 25 কমপ্লিট হলে নেক্সট 30 হলে তারপরে 30+। তো আমার 20 যেহেতু লাগে ক্লার্কশিপের ক্ষেত্রে, তো আমার 30+ যদি তুলে রাখি, তাহলে আমি বলতে পারি যে না, নিশ্চিন্তে এক্সাম হলে আমি, ওখানে তো অনেক রকম এক্সাম হলের একটা প্রেশার থাকে, তো আমি তাহলে 20-র ওপরে ভালো মতো দিয়ে আসতে পারবো স্পিডটা রেখে। তো চলো তোমাদের সাথে তো আমি শেয়ার করলামই টাইপিংয়ের বিষয়টা। প্রথমে যেটা আমি টেস্ট দিলাম, এরপরে আমি আবার অপশানাল পড়বো ভাবছি। তো অপশানালটা একটু ভালো মতো পড়তে হবে, কারণ এরপরে আবার তোমার ধরো মেন্স চলে আসবে, তখন আর হয় না। আর এখন আমি জেনেটিক্সটা শুরু করেছি। তো জেনেটিক্সটা পড়লে না, মানে প্রতিদিন একটু একটু করে পড়তে হয়, না হলে ওটা মাথা থেকে বেরিয়ে যায়। তো অনেক দিন হলো আমার পড়া হয়নি। তো আজকে জেনেটিক্সটা পড়বো, সেটাও তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। আমার অ্যানথ্রোপোলজি পড়া হয়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি কি পড়ছিলাম। আজকে আমি পড়ছিলাম ক্রোমোজোমাল অ্যাবারেশনসগুলো। মানে এগুলো একটু লিখে লিখে পড়তে হয়, এগুলো সবটাই আমি লিখছিলাম। মানে ক্রোমোজোমের মানে অস্বাভাবিকতা যেগুলো দেখা দেয়, মানে ক্রোমোজোমের অস্বাভাবিকতা থাকে, সেটা ধরো সংখ্যার পরিবর্তন হতে পারে বা গঠনের পরিবর্তন হতে পারে। কারণ মানবদেহে আমরা সকলেই জানি যে 46 বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে, তার মধ্যে মোটামুটি আমাদের 44টা থাকে হচ্ছে অটোজোম, আর তার এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। সেটা XY হলে সেটা মেল হবে, আর XX হলে সেটা ফিমেলকে ডিনোট করবে। তো এইভাবে আমি লিখে নিয়েছি। তারপরে তোমার মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের সময় তো এই সমস্ত মানে ক্রোমোজোমাল অ্যাবারেশনসগুলো বা ক্রোমোজোমের অস্বাভাবিক যে অবস্থা সেটা লক্ষ্য করা যায়। তো এটা মিওসিসে মেনলি হয়। তো 2N থাকে, তারপর সেটা হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড থেকে NN, তারপরে মিওসিস 1 মিওসিস 2তে আবার N থেকে আবার NN হয়। এইভাবে আমি দেখাচ্ছিলাম। তারপরে তোমার ধরো এই যে ক্রোমোজোমের স্বাভাবিক বন্টন হলে তো 44+XX, তো এখান থেকে 22+X হবে, আবার 22+X হবে, তারপরে আবার তোমার একই 22+X এভাবেই তৈরি হবে। কিন্তু ক্রোমোজোমের যদি অস্বাভাবিক বন্টন হয়, যেটা মানে হয় অ্যাকচুয়ালি নন ডিসজাংচার হয়। সেটা কি, সেটা হলো মানে ধরো কোনো একটা কারণে মিওসিস কোষ বিভাজনের সময় অ্যাকচুয়ালি তো রাজ বিভাজন, অপত্য কোষে সমসংখ্যক ক্রোমোজোমই তো বন্টিত হবে, কিন্তু যদি কোনো কারণে দেখা যায় কোষে বিভাজনের সময় ক্রোমোজোমের গ্যামেটের মধ্যে সমভাবে মানে ওটা বন্টন হচ্ছে না, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে গ্যামেটের মধ্যে সমানভাবে বন্টিত হচ্ছে না, তখনই তাকে নন ডিসজাংচার বলা হয় বা ক্রোমোজোমের অপেরণ। মানে দেখো এখানে এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে 44XX, তো সেটা কি হচ্ছে 22+X হওয়ার কথা হচ্ছিল, ওখানেও 22+X হওয়ার কথা ছিল, না হয়ে হলো আমাদের 22+0, আর এদিকে 22+XS। এটা হচ্ছে মিওসিস 1 এই বিভাজনের সময়, এটাই নন ডিসজাংচার বলা হয়, মানে গ্যামেটের মধ্যে ক্রোমোজোমগুলো সমানভাবে বন্টিত হয় না। তারপরে পরেও তো সেমভাবেই যাবে, তাই না?
22+0 22+0 22+XX 22+XXই হবে। এটাই হচ্ছে ক্রোমোজোমের অস্বাভাবিক বন্টন। এই জিনিসগুলো মনে হচ্ছে সত্যিই ভীষণ কঠিন ভালোভাবে না পড়লে, কিন্তু এটা কিন্তু মানে এসেছে বিসিএসে আশা করছে যে নিউমেরিক্যাল অ্যাবারেশনসগুলো কী কী, ক্রোমোজোমের নিউমেরিক্যাল বা সংখ্যাগত অস্বাভাবিকতা কী কী দেখা যায় এবং তার ফলে মানে কী কী সিনড্রোম দেখা যায় আর কি। যেমন তোমার হচ্ছে ডাউন সিনড্রোম, ক্লাইনোফেল্টার, তারপরে ট্রিপল এক্স সিনড্রোম, এইসব আর কি। সেগুলো হলে আবার কি হয়, এই কোয়েশ্চেন কিন্তু আসে। তো ক্রোমোজোমের অস্বাভাবিকতা অ্যাকচুয়ালি সংখ্যাগত হয় এবং গঠনগত। তো সংখ্যাগতটা পলিপ্লয়েডি আর অ্যানুপ্লয়েডি। পলিপ্লয়েডি বিষয়টি কী বলো তো? পলি মানে অনেক, ক্রোমোজোমের সেট কটা, দুটো থাকে, 2n মানে 23 জোড়া, এক সেট মানে 23টা। তো সেখানে সেট তোমার ধরো অনেক বেশি হয়ে যায়, মানে ট্রিপ্লয়েড হয়ে যাচ্ছে, 3n, টেট্রাপ্লয়েড 4n, 5n, পেন্টাপ্লয়েড, হেক্সাপ্লয়েড 6n হয়ে যাচ্ছে। 3n মানে কি বলতো? 3 × n মানে 23 মানে হচ্ছে 69। 4n মানে কি? 4 × 23 তার মানে কত হচ্ছে? 92। এভাবে কিন্তু হবে। সংখ্যাগত অস্বাভাবিকতা বললে পলিপ্লয়েডি অ্যানুপ্লয়েডি হবে। এবার পলিপ্লয়েডি তো বললাম অনেকগুলো হয়ে যাচ্ছে, সেট বেশি হয়ে যাচ্ছে, ক্রোমোজোমে 46-এর জায়গায় মানে 69 হয়ে যাচ্ছে, কখনো 92, তারপর আরও বেশি হয়ে যাচ্ছে। অ্যানুপ্লয়েডির যেটা হচ্ছে সেটা হচ্ছে দুই ভাগে ভাগ, একটা হচ্ছে হাইপোপ্লয়েডি, একটা হাইপারপ্লয়েডি। হাইপোপ্লয়েডি কি? সেটা হচ্ছে মনোজমিক আর নালিজমিক। মনোজমিককে 2n যেটা বললাম মানে 46 46 - 1 45 হয়ে যাচ্ছে। নালিজমিক মানে কি? 2n - 2, ধরো 46 - 2 44 হয়ে যাচ্ছে এরকম। আর হাইপো মানে কম, আর হাইপার মানে বেশি, হাইপার হয়ে যায় না, মানে বেশি রাগ হয়ে যায় এরকম একটা ব্যাপার। হাইপারপ্লয়েডিতে যেটা পড়ছে সেটা হচ্ছে ট্রাইজমিক এবং তার সাথে হচ্ছে টেট্রাজমিক। ট্রাইজমিক বিষয়টা কি? ট্রাইজমিক মানে 2n+1 মানে বেশি, 46টা তো থাকছেই, +1 মানে 47। আর টেট্রাজমিক মানে হচ্ছে 2n+2 মানে 46+2 মানে ধরো 48টা হয়ে যাচ্ছে এরকম। এগুলো সংখ্যাগত অস্বাভাবিকতা। এবার গঠনগত অনেক রকম হয়, যেমন ডিলিশন মানে ডিলিট হয়ে যাচ্ছে কোনো একটা পোর্শন ধরো ক্রোমোজোমের, তার ডুপ্লিকেশন মানে ডবল হয়ে যাচ্ছে, ইনভার্সান মানে ইনভার্স হয়ে যাচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে, ট্রান্সলোকেশন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে এই রিলেটেড আর কি বিষয়গুলো তো ক্রোমোজোমের। তো এগুলো আমি আপাতত, তো এটা তো অনেকটাই বললাম, তো আমি আপাতত আজকে যেগুলো পড়লাম সেগুলো এই 3টা সিনড্রোম, মানে সংখ্যাগত ক্রোমোজোমে অস্বাভাবিকতা যে হচ্ছে। তো ক্রোমোজোম দেখলাম 46টা থাকে, তার মধ্যে দেখলাম 44টা অটোজোম, আর তার মধ্যে দেখলাম এক জোড়া সেক্স ক্রোমোজোম। তো এই 44টা যে অটোজোম থাকে, সে অটোজোমের মধ্যেও অটোজোমালও প্রবলেম দেখা দিতে পারে, আবার তোমার দেখা দিতে পারে হচ্ছে সেক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতা দেখা যায়। যে সেক্স ক্রোমোজোমের যে অস্বাভাবিকতাটা দেখা যায় সেটা কি কি? সেটা হচ্ছে একটা টার্নার সিনড্রোম, ক্লাইনোফেল্টার, একটা ট্রিপল এক্স। টার্নার কি? টার্নার সিনড্রোমের ক্ষেত্রে মানে একটা কম থাকে, মানে 45টা ক্রোমোজোম হয়ে যায়। কীভাবে? 44 তো থাকলোই অটোজোম, প্লাস XY কিংবা XX হবে, সে জায়গায় শুধু একটা এক্স থাকলো, মানে একটা এক্সের কমতি দেখা যাচ্ছে, 44 + X0, এটা হলো টার্নার সিনড্রোম। একটা এক্স কম দেখা যাচ্ছে, তার মানে মহিলাই হবে এটা, কিন্তু মহিলারা একটু রুগ্ন হলেও তোমার, কিংবা মানে মহিলাদের বৈশিষ্ট্য যৌন বৈশিষ্ট্যগুলো সেগুলো ঠিক মতোভাবে প্রকাশ পেল না, এইসব হলে তখন সেটাকে আমরা বলবো টার্নার সিনড্রোম, মানে দেহের আকৃতি অস্বাভাবিকভাবে ছোট হয়ে যায়। টার্নার সিনড্রোমে কী হয় বলো তো? এটা কিন্তু আসে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বায়োলজিতে, এবং তার সাথে সাথে অ্যানথ্রোপোলজিতে ভীষণ ইম্পর্টেন্ট। আলাদা করে দিয়ে দিল টিকা টার্নার সিনড্রোম, কিংবা এই 3টা সিনড্রোমই দিয়ে দিল, হতেই পারে। তো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে 44 মানে অটোজোম ঠিকঠাক থাকছে 44টা, প্লাস সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে Y কিংবা X নেই, ধরো আর একটা এক্সই নেই, 44 + X0 হচ্ছে। তো এক্ষেত্রে দেখো একটা এক্স নেই, তার মানে এক্স মানে মহিলাদের বৈশিষ্ট্যই থাকবে মহিলাই, কিন্তু মহিলাদের বৈশিষ্ট্য একটু কম পরিমাণে থাকবে, যেমন দেহের আকৃতি স্বাভাবিকভাবে ছোট হয়ে যাচ্ছে, বা দেহের ওজন অস্বাভাবিক কম, বা যৌন বৈশিষ্ট্যগুলো ঠিকমতোভাবে বিকশিতই হচ্ছে না, বা প্রজননে অক্ষম হচ্ছে, এবং বুদ্ধি কম, এই টাইপের নানা রকম মানে দেখা দেয় আর কি। তো তারপরে আবার তোমার ধরো ক্লাইনোফেল্টার সিনড্রোম, যেটা হচ্ছে ক্লাইনোফেল্টার মানে কি? একটা পুরুষ কিন্তু ফিল করছে মহিলার মতো, এইভাবে মনে রাখতে পারো তোমরা। 44 + XY এটা হলে তো পুরুষ হয়ে যেত, কিন্তু একটা মাঝের দেখো এক্সটা বেশি হয়ে গেল, 44 + XXY, এটা হলো ক্লাইনোফেল্টার সিনড্রোম। সেটা কি হচ্ছে? সেটা তোমার ধরো পুরুষের মতো আকৃতি হয় কিন্তু নারী সুলভ বৈশিষ্ট্য, মানে XY সেখানে এক্স একটা ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ যে এই এক্সট্রা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পুরুষের মতোই আকৃতি হচ্ছে কিন্তু নারী সুলভ বৈশিষ্ট্য থাকে, অন্ডকোষ এবং এগুলো অ্যাকচুয়ালি গ্রন্থিগুলো ছোট হয়, নারী সুলভ স্তন বিকশিত হতে পারে, দেহে লোমটাও কম থাকে মহিলাদের মতো, প্রজননে অক্ষম এবং শুক্রাশয় ছোট এবং জড়বুদ্ধি সম্পন্ন। পুরুষ কিন্তু কিছু তার মধ্যে নারীর বৈশিষ্ট্য দেখা যায়, এটা হচ্ছে ক্লাইনোফেল্টার সিনড্রোম। পুরুষ কিন্তু নারীর মতো ফিল করে, এভাবে মনে রাখতে পারো, মানে 47টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে, একটা বেশি হয়ে যাচ্ছে।
বা ট্রিপল এক্স সিনড্রোম, তার মানে এক্স 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 বেশি, মানে মহিলাটা একটু শক্তিশালী হবে, নাম থেকেই কিন্তু পড়া যায়, মানে 44 প্লাস এক্স এক্স এক্স, সেটা 47টা ক্রোমোজোম, মানে এরা বেশি লম্বা, অনেক মহিলা দেখবে না অনেক লম্বা অনেক শক্তিশালী এরকম টাইপের, মানে মহিলাদের বৈশিষ্ট্যটা আরও বেশি প্রকট হয়, এরা বেশি লম্বা শক্তিশালী হয়, মহিলাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, চরবুদ্ধি সম্পন্ন হয়, এটা হলো ট্রিপল এক্স সিনড্রোম। তাহলে ক্রোমোজোমের যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে সেটা সেক্স ক্রোমোজোমাল, সেটা 3টা, সেইটা আজকে আমরা পড়ে নিলাম। নেক্সট দিন আমি আবার অটোজোমালগুলোও পড়বো। তো এটা তো শুধু পড়লে হবে না, এগুলোকে আবার দেখাতে হবে, এই যে এগুলোকে আবার আমাদের দেখাতে হবে, এইভাবে লিখে নিয়ে যে 44 প্লাস এক্স ওয়াই, তারপরে সেটা হলো 44 প্লাস এক্স এক্স। তো 44 এক্স ওয়াই এটা নর্মাল পুরুষের ক্ষেত্রে, যেহেতু এক্স ওয়াই আছে, তো 22 প্লাস এক্স একটা হলে আর একটা তো 22 প্লাস ওয়াই হয়ে গেল তোমার ধরো। তারপর নেক্সটগুলোতেও তো 22 প্লাস এক্স 22 প্লাস এক্স 22 প্লাস ওয়াই 22 প্লাস ওয়াই নামবে, কিন্তু মেন নন ডিসজাংচার যেটাতে হলো ক্রোমোজোমীয় অপেরণ বা মানে এইখানে কি হলো, গ্যামেটের মধ্যে ক্রোমোজোমগুলো সমানভাবে বণ্টিত হচ্ছে না, ধরো মহিলার ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তো 44 প্লাস এক্স এক্স, তো মহিলার ক্ষেত্রে নিয়ে আমরা দেখাচ্ছি, তাহলে এতে কি হলো 22 প্লাস এক্স হওয়ার কথা দুদিকে, আর ওইদিকেও 22 প্লাস এক্স, কিন্তু আমাদের কি হচ্ছে এক জায়গায় বেশি হয়ে যাচ্ছে এক জায়গায় কম হয়ে যাচ্ছে ক্রোমোজোম, মানে 22 প্লাস এক্স এক্স হয়ে যাচ্ছে এক জায়গায়, আর এক জায়গায় হচ্ছে 22 প্লাস 0, 22টা একই থাকবে, 22 22ভাবে ভাগ হবে, তার কারণ এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল মানে পরিবর্তন, যেটা অস্বাভাবিকতা, তার মানে অটোজোমে কোনো হাত যাবে না, মানে 22টা এদিকে হবে ওদিকে 22টা অটোজোম, কিন্তু সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে তখন সেক্ষেত্রে আমাদের প্রবলেম বা গণ্ডগোল দেখা দেবে, যেটাকে নন ডিসজাংচার বলা হয়। তো 22 প্লাস এক্স এক্স হয়ে গেলে ওখানে তো এক্স এক্স এদিকে নেওয়া হলো, তাহলে এখানে 22 প্লাস 0 থাকছে, নিচেও 22 প্লাস এক্স এক্স 22 প্লাস এক্স এক্স 22 প্লাস 0 22 প্লাস 0ই নামবে। এইবারে তারপরে যখন আমরা দেখছি এই জিনিসটা ভীষণ ভালোভাবে করতে হবে, দেখো এখানে 22 প্লাস এক্স, তো আমি যেটা দেখাচ্ছি এই বিষয়টা আমি তোমাদের সাথে এইখান থেকে এই নোটটা থেকে শেয়ার করছি, তাহলে দেখো তোমাদের সুবিধা হবে। ওটা তো আমি প্র্যাকটিস করলাম, আর এটা অ্যাকচুয়ালি তো এই যে দেখতে পাচ্ছ এইখানে তোমার সবুজ দিয়ে দেখাচ্ছি, তো এখান থেকে 22 প্লাস এক্স যাচ্ছে, যে ওই যে আরেকটা যে সবুজ আছে সেখানে 22 প্লাস এক্স এক্স, তার মানে এখানে কত হলো 44 প্লাস 3টা এক্স, এই যে সবুজ দিয়ে যেটা দেখা যাচ্ছে 44 প্লাস এক্স এক্স এক্স, তার মানে ট্রিপল এক্স সিনড্রোম। লালটা দিয়ে যে দুটো দেখাচ্ছি দাও 22 প্লাস এক্স, আবার ওইখানে লালটায় দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে 22 প্লাস 0, তাহলে কী হচ্ছে 22 22 44 হলো 44 প্লাস এক্স আর 0, এই দুটাকে মেলালে টার্নার সিনড্রোম হয়ে যাচ্ছে। নেক্সট দেখো নীলটা দিয়ে যেটা দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা কি হলো 22 ওয়াই আর হচ্ছে 22 এক্স এক্স নেবো, 22 দুগুণে 44 44 প্লাস এক্স এক্স ওয়াই হয়ে যাচ্ছে, তার মানে ক্লাইনোফিল্টার সিনড্রোম। তারপরটা যেটা দেখাচ্ছি 22 ওয়াই আর যেখানে কোনো দাগ দিইনি প্লাস 22 0 লাস্টেরটা, সেটা হচ্ছে কি হচ্ছে 44 প্লাস ওয়াই 0, এটা অ্যাকচুয়ালি এটা কোনো জায়গোটি তৈরি হবে না, কারণ কি দেখো তো এক্স ক্রোমোজোম নেই, যে কোনো কিছু ক্ষেত্রে হতে গেলে 22 প্লাস এক্স ওয়াই, না হলে 44 প্লাস এক্স ওয়াই, আর না হলে 44 প্লাস এক্স এক্স, একটা এক্স কিন্তু কমন, এখানে কোনো এক্সই নেই, তার মানে কি এখানে এক্স ক্রোমোজোমের অনুপস্থিতি থাকছে, তার জন্য কোনো জায়গোটি তৈরি হচ্ছে না। এটাই হলো আমাদের কি যে আমি আজকে যে 3টা সিনড্রোম পড়লাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ট্রিপল এক্স, টার্নার সিনড্রোম আর ক্লাইনোফিল্টার সিনড্রোম, সেটা সেক্স ক্রোমোজোমাল মানে নিউমেরিক্যাল অ্যাবারেশন, ক্রোমোজোমের নিউমেরিক্যাল অ্যাবারেশন বা সংখ্যাগত অস্বাভাবিকতা, তার মধ্যে সেক্স ক্রোমোজোমালটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এর ফলে যে সিনড্রোম হয় তাদের কী কী বৈশিষ্ট্য দেখা যায় এবং কিভাবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এগুলো প্র্যাকটিস করে নিয়েছি, তাই ভাবলাম কোনোদিনও অপশনালটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, আমি করলাম, দেখে মনে হচ্ছে যে ছোট্ট করে হয়তো 10 মিনিটের মধ্যে বিষয়টা আমি বললাম, কিন্তু এটা করতেই আমার 1-1.5 ঘন্টা লেগে গেছে ভালো মতো বুঝে করা। তো তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও, মানে আমার সত্যি এসএসসি মানে জন্য একটু পড়তে কিংবা ভাবতে না আর ভালো লাগছিল না, ওর জন্য ভাবলাম এখন অপশনালটা একটু করে সময় আছে শুরু করি, কারণ আলটিমেট টার্গেট তো আমার এটাই। তো আজকের মতো এটুকুই, এরপরে আমি আবার দেখি মোটামুটি পারলে পরে একটু অঙ্কটা করে নেব, কারণ ম্যাথটা তো করতেই হবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, এরপরে আবার বেশি শেয়ার করলে বেশি বড় হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো জানিও, আর আরেকটা বিষয় আজকে জানিও, তোমাদের কার WBCS-এর জন্য কে অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়েছো কিংবা নেবে ভাবছো আমাকে জানাতে পারো, আর সেই রিলেটেড কোনো সমস্যা থাকলেও বলতে পারো, আমি বলতে পারবো, যেহেতু আমি অপশনালটা বেশ এর আগে বেশ ভালোই পড়েছি, জেনেটিক্সটা শুধু ভালো মতো পড়া ছিল না, তো এবার জেনেটিক্সটা ভালো মতো কভার করে নিলেই আমার মোটামুটিভাবে হয়ে যাবে, রিভিশন দিতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।